হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো পুষ্পা 2, যেটা 2024-এর সব থেকে মাচ অ্যাওয়েটেড মুভি ছিল। সেই মুভিটা আমার দেখা হয়ে গেছে 5ই ডিসেম্বর। গোটা ভারতবর্ষের তথা ওয়ার্ল্ড ওয়াইড পুষ্পা 2 রিলিজ করে গেছে। পুষ্পা 2 আমার কেমন লেগেছে এই ভিডিওতে এখন কথা বলবো। যদি চ্যানেলে নতুন হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। এবার আসা যাক পুষ্পা 2কে নিয়ে। দেখো, পুষ্পা 2 বক্স অফিসে ডে 1-এ যা কালেকশন করেছে সমস্ত কিছু রেকর্ড ব্রেক করে দিয়েছে। আমরা সবাই প্রেডিকশন করেছিলাম যে পুষ্পা 2 প্রায় 1000 থেকে 1500 কোটি বিজনেস করবে। আর ডে 1-এ যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড এখনও অফিসিয়ালি কোনো পোস্টার আসেনি, মানে অনুমান করা যাচ্ছে প্রায় 250 কোটির উপরে বিজনেস করবে। কেন, ইতিমধ্যে হিন্দি বেল্টে সব চিরকালীনের জন্য মানে অল টাইম নাম্বার 1 এখনও অবধি হয়ে গেল ডে 1 কালেকশনের ক্ষেত্রে। এর আগে ছিল জওয়ান SRK, যে ডে 1-এ 66 কোটির কাছাকাছি কালেকশন করেছিল। সেখানে পুষ্পা SRK জওয়ানের রেকর্ড ভেঙে 67 থেকে 70 কোটি কালেকশন করছে হিন্দি বেল্ট থেকে। আর তেলুগু, মালয়ালম এই ল্যাঙ্গুয়েজ তো ছেড়েই দাও, মানে ওখানে সুনামি বইয়ে দিয়েছে। এবার আসা যাক কেমন লেগেছে। দেখো, যদি আমি এক কথাই বলি, অনেস্টলি অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, আমাকে অনেক অনেক কিছু কমেন্ট করতে পারে। পুষ্পা 2 ভালো হয়েছে, ওয়ান টাইম ওয়াচ, ভালো মুভি, কিন্তু আশা পূরণ করতে পারিনি। পুষ্পা 1 যেভাবে আশার সৃষ্টি করেছিল, মানে যে স্কেলে সিনেমাটা নিয়ে গেছিলো, স্টোরি বলো, গান বলো, বিজিএম বলো, স্ক্রিন প্লে বলো, পুষ্পা 2 কিন্তু সেইভাবে আমার আশা পূরণ করতে পারেনি। যেভাবে ক্রেজ চলছে, মুভি হয়তো বক্স অফিসে রেকর্ড বিজনেস করবে, কিন্তু স্টোরিতে কিছুটা হলেও আমি তো কি বলবো, দম দেখতে পাইনি। যদি ফার্স্ট হাফের কথায় আসি, প্রথম কথা তো সিনেমাটা প্রচুর লেন্দি, 3 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, মুভিটা এত লেন্দি না হলেও হতো। কেন, ফার্স্ট হাফ মারাত্মক, দুর্দান্ত। যখন আমরা আল্লু অর্জুনের এন্ট্রি দেখছি, যেন মনে হচ্ছে একজন মেগাস্টার বা সুপারস্টার আমরা এন্ট্রি দেখছি, সাংঘাতিক ছিল। কিন্তু ফাহাদ ফাজিল, মানে যে ডিএসপি পাবন সিং শেখাওয়াত, তার এন্ট্রিটা যদি আর একটু বিগ সার্কেলে দেখাতো না বা বড়োভাবে, তাহলে বেশ ভালো লাগতো। যখন ফার্স্ট হাফটা সাংঘাতিক লেগেছে, কিন্তু সেকেন্ড হাফ বিশেষ করে শেষের দিকে 30 থেকে 35 মিনিট, এইখানটা যেন মনে হচ্ছে সিনেমাটাকে অনেকটা স্লো করে দিয়েছে, মানে জোর করে একটা থার্ড পার্টের জন্য স্টোরি ক্রিয়েট করা। মানে সেকেন্ড হাফে যে ফাইট সিকোয়েন্সটা আছে, আল্লু অর্জুনের একটা সোলো ফাইট সিকোয়েন্স আছে, তার হাত বাঁধা পা বাঁধা অবস্থায় সে যখন যে ফাইটগুলো দেখছি না, মানে সত্যি এই জিনিসটা হজম করতে অসুবিধা হয়েছে, সত্যি হজম করতে অসুবিধা লেগেছে। একটা মানুষের হাত বাঁধা আছে, পা বাঁধা আছে, সে উড়ে গিয়ে দাঁত দিয়ে কামড়ে মানে অ্যাকশন সিকোয়েন্সগুলো করছে, এগুলো একটু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, এটা আমার পার্সোনাল মনে হয়েছে। আদারওয়াইজ যখনই আল্লু অর্জুন ও ফাহাদ ফাজিল ফেস অফ হয়েছে, মানে পুষ্পা ও শেখাওয়াত, মানসি শেখার যখন ফেস অফ হয়েছে না, সেই জায়গাগুলো না গুজ বাম দিয়েছে, গুজ বাম। মানে যতক্ষণ তাদেরকে দেখেছি স্ক্রিন, তারা যতক্ষণ আছে, তার সেই সময় যে বিজিএম, তাদের দুজনের এন্ট্রি, তাদের যে ডায়লগ, মানে সমস্ত কিছু মানে সলিড ছিল, মানে তুমি চোখ সরাতে পারবে না। কিন্তু মাঝে মাঝে ইমোশনের দিকগুলো ঠিক আছে, কিন্তু এই সেকেন্ড পার্টে আমি বলছি, যখন সিনেমাটা এন্ডিংয়ের দিকে এগাচ্ছে, দেখো যারা যারা সিনেমা দেখেছো তারা জানো আমি কোন পার্টগুলোর কথা বলছি, কিন্তু যারা যারা সিনেমা দেখোনি সেই জন্য আমি কোনো স্টোরি বলতে চাই না। কিন্তু আমার মনে হয়েছে সেকেন্ড হাফে গল্পটা অত বড় না করলেও হতো, বিশেষ করে ফাইট সিকোয়েন্সগুলোর কথা বলছি। তো একটা কথাই বলবো, পুষ্পা 2 ক্রেজ চলছে, আল্লু অর্জুন আইকন সুপারস্টার, তার যা পারফরমেন্স, তার যা স্ক্রিন প্রেজেন্ট, মানে সবাইকে শেষ করে দেবে। আর তার সাথে ফাহাদ ফাজিল, এই দুজনকে যদি আমি সিনেমা থেকে বের করে দিই না, সিনেমার মধ্যে কিচ্ছু নেই। মানে জগপতি বাবুকে সেরকমভাবে ইউজ করা হয়নি। রশ্মিকা মান্দানা যতটা আছে, যতটা স্ক্রিন পেয়েছে, বেশ ভালো পারফরমেন্স করেছে। যখন একটা দৃশ্য আছে, একটা সিন আছে, যেমন মা কালী পুজো হচ্ছে, সেখানে একজনকে, একটা মেয়ের ওপর অত্যাচার হচ্ছে, তারপরে পুষ্পাকে এসে তার ফ্যামিলির লোক অনেক কিছু বলছে, সেই সময় যে রশ্মিকা মান্দানার যে কথাগুলো, যে ডায়লগগুলো সুপার ছিল,
হলে ওখানে ম্যাক্সিমাম লোক হাততালি দিয়েছে। ঠিক আছে, কিছু কিছু জায়গা যেগুলো ওয়াও মুমেন্ট, গুজবাম মুমেন্ট, কিন্তু সেকেন্ড হাফের এন্ডিং পোর্শনটা আমার ভালো লাগেনি। যেমন দেখো KGF 2 যেরমভাবে শেষ করেছে, মানে আমরা মুখিয়ে আছি KGF 3-তে কী হবে, সালার যেরমভাবে শেষ করেছে আমরা মুখিয়ে আছি সালার 2-তে কী হবে, কিন্তু পুষ্পা 2 যেভাবে এন্ড হলো, সত্যি কথা বলতে আমার পুষ্পা 3 প্রতি সেরকম কোনো ক্রেজ আর নেই। বিশেষ করে টাইমটা 3 ঘন্টা 20 মিনিট না করে যদি আমি ওই এক্সট্রা অ্যাকশনগুলো না দেখাতাম, ওই ফ্যামিলি ড্রামাটা যদি ওখানে আমি না দিতাম, তাহলে সিনেমাটা হয়তো মেবি 3 ঘন্টার মধ্যে শেষ করা যেত। তো এটা আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে, সবার মতামত নাও মিলতে পারে। আর সিনেমা তো রেকর্ড করছেই, আর পাবলিকের যে সিনেমা ভালো লাগবে সেই সিনেমাকে তো বস স্যালুট করতেই হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। যদি আমাকে বলে 5-এ তুমি কত রেটিং দেবে, আল্লু অর্জুন, ফাহাদ ফাজিল, মানে তাদেরকে রেটিং দেওয়াই মূর্খতার কথা। মানে ওয়াও 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 লেভেলের, টপ নচ লেভেলের কাজ করেছে। রশ্মিকা মন্দানা ওয়াও, BGM পুষ্পার এন্ট্রিতে মারাত্মক লেগেছে, কিন্তু কিছু কিছু জায়গায় BGM আমার মনে হচ্ছে অনেকটা উইক পড়ে গেছে। আর একটা কথাই বলবো, যাও, ভালো মুভি আছে, ওয়াচ করো, ভালো মুভি বলছি, কিন্তু ওয়াও আমি বলিনি, খুব ভালো বলিনি। কিছু কিছু সিন আছে যেখানে যেখানে এগুলো গুজবাম্প দেবে, ওয়াও মুভমেন্ট ক্রিয়েট করতে পেরেছে, কিন্তু আশা পূরণ করতে পারিনি। কারণ পুষ্পা 1 যে লেভেলে কাজ হয়েছিল, পুষ্পা 2 ভেবেছিলাম এর টপ 1 লেভেলে কাজ হয়েছে। একটা এত বিগ বাজেটের মুভি দেখে মনে হচ্ছে যে এটা বিগ সার্কেলে যেমন এন্ট্রিগুলো হচ্ছে, সিকোয়েন্সগুলো দেখছি না, মনে হচ্ছে মারাত্মক কাজ হয়েছে, কিন্তু স্টোরিটা একটু যদি সেকেন্ড হাফে স্ট্রং থাকতো তো আমার ভালো লাগতো। পুষ্পা 2 মুভিটা পুরো মাসিদের জন্য। যদি কেউ এই সিনেমার লজিক খুঁজতে যাও, আগে একটা কথাই বলবো, লজিকটাকে বাইরে রেখে তারপর যেও। কেন এইটা কেন হলো, এইটা কি হলো, এটা কেন হলো না, এই লজিক যদি খুঁজতে যাও তাহলে তোমাদের এই সিনেমাটা নাও ভালো লাগতে পারে বা নাও বুঝতে পারো। তো লজিকটা বাইরে রেখে একটা মাস কমার্শিয়াল সিনেমা যেমন মশালা মুভি, মানে ফুল পয়সা আসুক, ফুল এন্টারটেনার একটা মুভি, যাও দেখো, চলে আসো। খালি সেকেন্ড হাফের স্টোরিটা আমার ভালো লাগেনি, আর সিনেমার লেন্থ এত বড় না করলেও হতো, কারণ এটা একটু বেটার করা যেতে পারতো। যাও, সিনেমার ক্রেজ চলছে, দেখে আসো। দেখো, চারটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ।